রাজমহলে সবার সামনে এবার রুদ্রর মুখোশ খুলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি বড় মার ঘরে সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তারপরে বলে, কই না তো, ওরকম কোনো গন্ধ বা সন্দেহজনক কিছুই তো দেখছি না। তবে সেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম কিসের জন্য? ওই মিষ্টি মিষ্টি গন্ধটা, যার পরেই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো এইখানে বসেছিলাম। তাহলে কি থাকতে পারে, কি হতে পারে? এই রাজমহলে না অনেক রহস্য, যে রহস্যগুলো আস্তে আস্তে আমাকে সব জানতে হবে। এই বড় রানীর ঘরে আলাদাভাবে আসা যায়, কিন্তু আলাদাও কি অন্য কিছু করা যায়? ঘুম পাড়ানোর কি কিছু আছে? না না, আমাকে খুঁজে বের করতে হবে। এই বলে ফুলকি এদিক ওদিক দেখতে থাকে। তারপরে খাটের নিচে তাকালেই ফুলকি বলে, বাবা, এখানে তো বিশাল জায়গা, 4 জন এই দিব্যি এখানে শুয়ে থাকতে পারবে। তখনই ফুলকি দুটো দানার মতো পায় আর বলে, এগুলো কি, এসব কি? তখনই হাতে নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে বড় মা তখনই আসে। এসে ফুলকিকে দেখে হাসতে থাকে আর বলে, ফুলকি, এই বয়সে তোর হামাগুড়ি দিতে ইচ্ছে করছে নাকি? তখন ফুলকি বলে, বড় মা, তোমার হাসিটা না বেশ সুন্দর, তুমি না এরকমই হাসি খুশি থাকবে। তখন বড় মা বলে, না, তোর হাসিটা বেশি সুন্দর, বুঝতে পেরেছিস? তখন ফুলকি বলে, না তোমার। তারপরেই ফুলকি বলে, তুমি না এরকম সুন্দরভাবে হাসি খুশি থাকবে। তখন বড় মা বলে, কি করে রে ফুলকি, আমি তো ঘুমিয়ে পড়ি, ঘুম চলে আসে যে। তখন ফুলকি মনে মনে বলে, বড় মা, এবার আর তোমার ঘুম পাবে না। তোমার যে ঔষধগুলো আমি পাল্টে দিয়েছি, তুমি শুধু ভালো থাকো, সেটাই আমি চাই। তারপরেই ফুলকি বড় মার সঙ্গে গল্প করতে থাকে। ওইদিকে দেখা যাবে ধানু বসে আছে। তখনই তমাল, পিয়াল আর রোহিত আসে। তখন পিয়াল বলে, আচ্ছা ধানু, বলতো, তুই বড় কুমারকে বলে দিলি, বড় কুমার অস্থির হয়ে গেছে আমার হাত কেটে গেছে বলে। ওকে বলার কি দরকার ছিল? তুই তো তোর সিংহরাজদের আদেশ করলেই হয়ে যেত। তখন রোহিত বলে, কি যে বলিস না। তারপর ধানু বলে, বস তো, হাতে ব্যান্ডেজ করে দেই। তারপরে হাতে ব্যান্ডেজ করতে থাকলে রোহিত বলে, আচ্ছা ধানু, ফুলকি কোথায়? তখন ধানু বলে, ফুলকি, ফুলকি তো এখানে আসেনি। তখন রোহিত বলে, তার মানে ফুলকি এখানেও নেই, ওখানেও নেই, তাহলে কোথায় ফুলকি? তখন ধানু বলে, আর কোথায়, হয়তো বা পররানীর ঘরে হবে, পররানীর ঘরে হয়তো বা গল্প করছে। তখন রোহিত বলে, এই মেয়েটা নিয়ে না, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না, এভাবে ছোট রানী পছন্দ করছে না। এর মধ্যে কি দরকার ওর বড় রানীর কাছে যাওয়ার? আচ্ছা ধানু, যা তো যা, তুই গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। তখন ধানু বলে, আচ্ছা বড় রানীমার সঙ্গেই তো গেছে গল্প করতে, তাতে কি হয়েছে? তখন রোহিত বলে, তোকে যেতে বলেছি তো, যা। তখন ধানু বলে, তমাল রে, তুই ঠিকই বলেছিলি, আসলে চোখে হারাচ্ছে ফুলকিকে। তারপরে রোহিত বলে, তুই যাবি নাকি তোকে মারবো ধরে? তারপরে ধানু বলে, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। এ বলে ধানু উঠে চলে যায়। ওইদিকে দেখা যাবে ফুলকি বড় মাকে বলে, আচ্ছা বড় মা, বড় রাজা থাকতেও কি এরকম দান দানযোগ্য হতো? তখন বড় রানী বলে, হ্যাঁ, বড় রাজা থাকতে তো আরো বেশি হতো, আরো মানুষদের বেশি দান জ্ঞান করতো। সেটা দেখেই তো ছোট শিখেছে। আর ছোটও তো এখন দান জ্ঞান করে, যার জন্য প্রজারা ছোট রানী বলতে অজ্ঞান। তারপরে ফুলকি মনে মনে বলে, না, বড় রানী নিশ্চয়ই কিছু জানে না, সবাইকে অন্ধবিশ্বাস করে। তারপরে ফুলকি বলে, আচ্ছা বড় মা, এমনও তো হতে পারে বড় রাজাকে কেউ সরিয়ে দিয়েছে, তাহলে সরিয়ে দিলে কার বেশি লাভ? তখন বড় রানী বলে, না না ফুলকি, এগুলো কি বলছিস, কে সরিয়ে দেবে? আর তাছাড়া ছোটরা তার দাদাকে খুব সম্মান করতো আর খুব ভালোবাসতো, সেটা তো কোনো প্রশ্নই আসে না। প্রজারা প্রজারা কখনো এরকম কাজ করবে না। তখন ফুলকি বলে, তুমি তো আমাকে দায়িত্ব দিয়েছো, তাই না, বড় রাজাকে খুঁজে বের করতে? তাহলে যদি দেখতে পেলাম যে কেউ এরকম সরিয়ে দেওয়ার জন্য এই কাজ করেছে, তখন? তখন বড় রানী বলে, না না, এই কাজ কেউ করবে না। তখন ফুলকি মনে মনে বলে, না, বড় রানী সবাইকে অন্ধবিশ্বাস করে, বড় রানীর কাছ থেকে কোনো তথ্যই পাওয়া যাবে না। তখন ধানু সেখানে চলে আসে। এসেই বলে, ফুলকি, তুমি এখানে বসে আছো? ওইদিকে ভাই সহ সবাই তোমাকে ডাকছে। তখনই বড় রানীকে প্রণাম করে ধানু। তারপরে বড় রানী বলে, বৌরানী, এখানে বসো না। তখন ধানু বলে, না না বড় রানীমা, আসলে সবাই তো ফুলকিকে খুঁজছে, যেতে হবে। তখন ফুলকি বলে, রানীমা মানে? উনি হলেন আমার বড় মা, তোমারও বড় মা, বুঝতে পেরেছো? আচ্ছা বড় মা, একটা কথা বলো তো, এই যে বৌরানী হয়ে এসেছে, তোমার তো কিছু সেবা যত্ন করা দরকার, তা করে আমার ননদ? তখন বড় মা বলে, আচ্ছা ফুলকি, তুই তো বৌরানীকে লজ্জায় ফেলে দিচ্ছিস। তখন ফুলকি বলে, কেন? নিজের আপন লোকদের সেবা যত্ন করবে, তাতে লজ্জা পাওয়ার কি আছে? আর আদেশেরই বা কি দরকার আছে? কেন, বড় মা তোমাকে ওষুধগুলোও তো খাওয়াতে পারে, তাই না? তখন ধানু বলে, আচ্ছা ফুলকি, তোমার আদেশ, এটা কি আর আমি অমান্য করতে পারি? এখন থেকে বড় মার সব ওষুধ খাওয়ানোর দায়িত্ব আমার। তখন বড় মাকে ফুলকি বলে, আচ্ছা বড় মা, শুনে নিলে কিন্তু, এখন থেকে তোমার ওষুধ খাওয়ানোর দায়িত্ব বৌরানীর। তখন বড় মা বলে, ঠিক আছে, আমি ওদেরকে বলে দেবো। তখনই প্রভা আসে। এসেই বলে, বড় রানী মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তখনই ফুলকি বড় রানীকে ইশারা করলে বড় রানী বলে,
না, তোরা যা, আমি ওষুধ খাবো, কিন্তু আমার ওষুধ এখন থেকে বউরানী খাওয়াবে। তখনই বউরানী এগিয়ে আসে, তারপরে বড় মাকে ওষুধ খাওয়াতে থাকে। তখন প্রভা বেরিয়ে গেলেই ফুলকি মনে মনে বলে, এই তো ছোট রানীর কাছে যাচ্ছে, তার মানে ছোট রানী একটু পরে রেগে ধেয়ে আসবে। আমিও দেখতে চাই ছোট রানী কি করে। তারপরে দেখা যাবে ফুলকি আর ধানু বাইরে বেরোয়। বাইরে বেরোলে ফুলকি এদিক ওদিক তাকাতে থাকে আর মনে মনে বলে, কি ব্যাপার এখনো আসছে না কেন? তারপরে ধানু বলে, আচ্ছা ফুলকি, কি ভাবছো বলো তো, চলো। তখন ফুলকি সেই দানা দুটো দেখিয়ে বলে, আচ্ছা ধানু দিদি, এগুলো কি বলো তো? তখন ধানু বলে, কোথায় পেলে? তারপর ফুলকি বলে, বড় মার খাটের তলায়। তখন ধানু বলে, হতে পারে ওই বাবার, ওই যে দরবেশ বাবার। তখন ফুলকি বলে, বাবা এখানে কি করছিল? তখন ধানু বলে, হয়তো বা বড় রানীর সঙ্গে দেখা করাতে এসেছিল ছোট রানী। তারপরে ফুলকি বলে, এরকমটাও হতে পারে। তখনই ছোট রানী আসে। এসেই তখন ধানুকে বলে, আচ্ছা বৌরানী, তুমি নাকি বড় রানীর ওষুধের দায়িত্ব নিয়েছো? তখন ফুলকি মনে মনে বলে, এই তো চলে এসেছে, দেখি কি করে। তারপর ভিতরে যেতে চাইলে ফুলকিকে রেখে ধানুকে নিয়ে ভিতরে চলে যায় ছোট রানী, আর গিয়ে বড় রানীকে বলে, আচ্ছা দিদি, কি হচ্ছে এসব? তখনই বড় রানী বলে, কেন কেন কি হয়েছে ছোট? আমি তো ওষুধ খেয়েছি। তখনই ছোট রানী বলে, বৌরানী তোমার ওষুধ খাওয়াবে, এটার আদেশ ওকে কে দিয়েছে? কে দিয়েছে, হ্যাঁ? এখন তো দেখছি অনেক এদিক ওদিক হচ্ছে। তখনই বড়মা বলে, কেন রে ছোট, বৌরানী এই বাড়ির পুত্রবধূ, তাহলে ওকে কেউ আদেশ কেন দেবে? ওর মন থেকেই ও আমাকে ওষুধ খাওয়াতে চেয়েছে, তাতে অন্যায়ের কি করেছে? আর ও আমাকে ওষুধ খাওয়াবে, তার জন্য আবার ওকে আদেশ কেন নিতে হবে? কেন নিতে হবে? তখন এই কথা শুনে ছোট রানী চমকে যায় আর মনে মনে বলে, এটা দিদির কেমন রূপ, এ কেমন করে কথা বলছে আজকে, কথার ধরনটা তো ভালো মনে হচ্ছে না। ওইদিকে ফুলকে কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায়, বলে, বড় মা একদম ভদ্রভাবে ভালোভাবে একদম কথা শুনিয়ে দিয়েছে, একদম ঠিক হয়েছে। তারপরে ফুলকি ছোট রানীর অফিস রুমে চলে যায় আর বলে, আমি জানি রাগ উবরানোর জন্য ছোট রানী এখানে আসবে। তারপরে ফুলকি লুকিয়ে পড়ে। তখন ছোট রানী অফিস রুমে এসে খুব রাগ করতে থাকে। তারপরে ছোট রানী মনে মনে বলে, সব নিয়ম কানুন যেন উলটপালট হয়ে যাচ্ছে। না না, কেন এরকম হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। ফুলকি দাস, ফুলকি দাসের জন্য সব উলটপালট হয়ে যাচ্ছে। তখনই ফুলকি সামনে এসে দাঁড়ায়। তখন ফুলকিকে দেখে ছোট রানী রেগে যায় আর বলে, তুমি এখানে? তখন ফুলকি বলে, হ্যাঁ, আসলে আমি বড় মার সঙ্গে দেখা করি বলে আপনার তো খুব রাগ, তাই না? তাই তো আপনার সঙ্গে দেখা করতে আসলাম আজকে আলাদা করে। তখন ছোট রানী বলে, তুমি এখানে আসার সাহস কোথা থেকে পেলে? তোমাকে কে বলেছে আমার সঙ্গে দেখা করতে আসতে? যাও, এখনই চলে যাও। তখন ফুলকি বলে, রাগ করছেন কেন ছোট রানীমা? রাগ কেন করছেন বলুন তো? আমি তো শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলতে এসেছি। ভাবলাম আপনার সঙ্গে একটু কথা বলি, তাই না? আর তাছাড়া আপনি খুব রেগে গেছেন, তাই না? ধানু দিদি ওই বড় রানীর ওষুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, তাতে কি হয়েছে? আচ্ছা ছোট রানী, বলুন তো, বড় মা কিসের ওষুধ খায়? তখন ছোট রানী বলে, সেটা দিয়ে তুমি কি করবে? তখন ফুলকি বলে, আচ্ছা ডক্টরকে তো আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে বড় মার এমন কি অসুখ হয়েছে যে কিসের ওষুধ খায়। কারণ আজকে আমি আপনাকে বন্ধ করে জিজ্ঞাসা করছি, কালকে যখন বাইরে আরো মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি কি জবাব দেবেন? আপনার ভালোর জন্যই না আপনাকে বললাম আমি। তখন ছোট রানী এই কথাগুলো শুনে চমকে যায়। তারপরে ফুলকি বলে, খুব রাগ হচ্ছে তাই না? কিন্তু আপনার জানা দরকার, সেটা আপনাকে আমি বলে দিলাম। তখন এই বলে ফুলকি চলে যেতে থাকে আর মনে মনে বলে, আজকে ছোট রানীমা, আপনাকে আমি জানিয়ে দিলাম যে আমি আপনার অনেক কিছু জেনে যাচ্ছি। এবার অন্তত ভাবমূর্তি বজায় রাখার জন্যও বড়মার আর কোনো ক্ষতি আপনি হতে দেবেন না। ওইদিকে ছোট রানী মনে মনে বলে, বড় তরফের আর ফুলকির ডিএনএ টেস্টের রিপোর্টটা আসুক, যদি দেখি যে ফুলকি দাস সত্যি বড় তরফের মেয়ে, তাহলে এই ব্যবস্থা আমাকে নিতে হবে। না, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। বারবার ফুলকি দাস আমার পথের কাঁটা হয়ে যাচ্ছে। না, মাথা ঠান্ডা রাখতে হবে, আজকে আমাকে দান ধ্যান করতে হবে। না না, এখানে এই স্টেটের অনেক মানুষ রয়েছে, আমাকে এবার উত্তেজিত হলে চলবে না। এই বলে ছোট রানী নিজেকে শান্ত রাখে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।